কিভাবে একটা বিজনেস আইডিয়া খুঁজে বের করতে হবে। আপনি চাইলে আপনার যোগ্যতা অনুসারে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বিজনেস আইডিয়া খুঁজে বের করতে পারবেন। অনেকেই কি নিয়ে বিজনেস করবে, কোন বিজনেসটা নিয়ে বিজনেস শুরু করবে, একটা প্রপার সুন্দর বিজনেস আইডিয়া খুঁজে থাকে। তো আপনাকে সুন্দর একটা বিজনেস আইডিয়া খোঁজার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে। যে কৌশলগুলোর মাধ্যমে আপনি আপনার মতো করে খুবই সুন্দর, ইউনিক নতুন বিজনেস আইডিয়া খুঁজে বের করতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তাহলে আপনার সুন্দর একটা বিজনেস আইডিয়া খুঁজে পাওয়ার জন্য এটাই হতে পারে একমাত্র খুব সুন্দর গোছারু ভিডিও। তো আমরা অনেকেই আছি যারা নতুন বিজনেস করতে চাই অথবা বিজনেস শুরু করার জন্য পরিকল্পনা করতেছি। অনেকেই চায় একটা সুন্দর বিজনেস আইডিয়া খুঁজে বের করার জন্য। কি নিয়ে বিজনেস করব? কোন বিজনেসটা আমার জন্য পারফেক্ট সেটা আমরা খোঁজার জন্য চেষ্টা করি। আমরা অমুকে অন্যরকম একটা বিজনেস করে সম্ভব হচ্ছে, আমিও তার মতো করে বিজনেস করতে চাই। কিন্তু আমাদেরকে বুঝতে হবে একটাই কথা, সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে কাউকে কপি করে নয়, নিজের যোগ্যতা অনুযায়ী, নিজের সামর্থ্য অনুযায়ী, নিজের যে অভিজ্ঞতা আছে, আমি যে বিষয়ে অভিজ্ঞ, যে বিষয়ে আমি পারদর্শী, ঐরকম রিলেটেড বিজনেস খুঁজে বের করতে হবে। যে করেই পারে। অমুকে অন্যরকম একটা বিজনেস করে খুব ভালো প্রফিট করতেছে, নয়তোবা একটা খুব ছোটখাটো আইডিয়াকে বাস্তবায়ন করে অন্যজনে খুব ভালো প্রফিট করতেছে, আমিও তার মতো করে একটা বিজনেস শুরু করব। ও যেমন পারতেছে আমি কেন পারব না? এরকম করে অন্যজনের সফলতা দেখে, অন্যজনের সাকসেস দেখে তাকে কপি করে আপনি বিজনেস করার জন্য চিন্তা করবেন না। বাংলাদেশে যারা উদ্যোক্তা, যারা বিজনেস করতে চায়, তারা মূলত সমস্যার সমাধান করে। একটু চিন্তা করে দেখেন তো, প্রতিটা ব্যবসায়ী কোনো না কোনো, ছোট হোক অথবা বড় হোক, সমস্যার সমাধান করতেছে। মানুষ, নির্দিষ্ট ক্যাটেগরি কিছু মানুষ যে প্রবলেমে আছে তাদেরকে প্রবলেমের সমাধান করে দিয়ে তার বিনিময়ে টাকা প্রফিট করতেছে। এভাবেই মূলত উদ্যোক্তা যারা আছে, বিজনেসম্যান যারা আছে তারা বিজনেস করতেছে। তো আপনাকে কি করতে হবে? আপনাকেও সমস্যা খুঁজে বের করতে হবে। কি সমস্যা আছে? যে সমস্যাগুলো আজও সমাধান হয় নাই। আজও সমাধান করা সম্ভব হয় নাই, কোনো কারণে সমাধান করা হয় নাই। এইরকম কি প্রবলেম আছে আপনাকে খুঁজে বের করতে হবে। যদি আপনি আপনার যোগ্যতা অনুযায়ী, আপনার অভিজ্ঞতা অনুযায়ী, আপনি যে বিষয়ে পারদর্শী ওরকম কেউ আজও শুরু করে নাই, একটা যদি বিজনেস আইডিয়া খুঁজে বের করতে পারেন, তাহলে আপনি ওটাকে কাজে লাগিয়ে ওটার উপর পরিশ্রম করে, স্ট্রাগল করে খুব সম্ভাবনাময় ভালো প্রফিটেবল একটা বিজনেস দাঁড় করাতে পারবেন। একটু মনোযোগ দিয়ে বোঝার জন্য চেষ্টা করেন। আমি যে কথাগুলো বলতেছি, আপনি কি বিষয়ে পারদর্শী? আপনি কি জানেন? কোন বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে? ওই রিলেটেড কি বিজনেস আছে যেগুলো আজও কেউ শুরু করে নাই? এই রিলেটেড কি প্রবলেম আছে যে প্রবলেমগুলো আজও সলভ করা হয় নাই? কেউ ঐরকম প্রবলেম নিয়ে কোনো একটা ভালো বিজনেস দাঁড় করায় নাই। এরকম কি আছে? আপনাকে খুঁজে বের করতে হবে। যদি আপনি একটু কৌশল খাটিয়ে অনলাইনে, অফলাইনে স্টাডি করে Google, YouTube এ সার্চ করে যদি আপনি দেখেন, আপনি যে বিষয়ে অভিজ্ঞ, ওরকম বিজনেস আছে কিনা? আর থাকলেও তারা কোন পজিশনে আছে, কোন স্টেজে আছে, আপনাকে খুঁজে বের করতে হবে। তখন আপনি কিভাবে ওই প্রবলেমটা সমাধান করতে পারবেন, ভিন্নভাবে কিভাবে আপনি এক্সিকিউশন করে ওই প্রবলেমটাকে সুন্দর ইউনিক ভাবে সমাধান করতে পারবেন, যে সমাধানটা মানুষ টাকা দিয়ে ক্রয় করবে, মানুষের কাজে লাগবে, মানুষ আগ্রহী হবে। এরকম কিভাবে আপনি সমাধান করতে পারবেন, কৌশল খাটিয়ে যদি আপনি আপনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে ওরকম একটা বিজনেস শুরু করেন, তাহলে আপনি 100% সফল হতে পারবেন। আমাদের বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা যারা নতুন বিজনেস করতে যায়, তারা অনেকেই ভুল করে অন্যজনকে কপি করে। অমুকে বিজনেস করে ভালো করতেছে, আমি তার মতো করে বিজনেস করব। অমুকে ওরকম একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে, আমিও ওটা নিয়ে বিজনেস শুরু করব। অন্যজনে একটা সার্ভিস সেবামূলক বিজনেস শুরু করেছে, খুব ভালো প্রফিট করতেছে, আমিও তার মতো করে করব। আমরা একটাই বুঝি না, সেটা হচ্ছে
ওই বিষয়ে তার তো নলেজ আছে, তার ওই বিষয়ে অভিজ্ঞতা আছে। আমার কি আছে? আমি কি ওই বিষয়ে অভিজ্ঞ? এটা আমরা ১ম এ খুঁজে দেখি না। যখন বিজনেস শুরু করে একটা পর্যায়ে গিয়ে আমি লসে পড়ে যাই, তখন আমি বুঝতে পারি আমার তো ভুল হয়ে গেছে। আমি তো এই বিষয়ে পারদর্শী নই। এই বিষয়ে অভিজ্ঞতা নাই আমার। আমি এই কারণে বিজনেসটা করে লাভবান হতে পারি নাই। লসে পড়ে গেছি। তো সুতরাং এরকমটা করবেন না। আপনার ভিতর কি আছে? আপনি কি বিষয়ে অভিজ্ঞ? কি বিষয়ে আপনার ট্যালেন্ট আছে? এটা খুঁজে বের করেন। এটা খুঁজে বের করে ওই রিলেটেড কি বিজনেস করা যায়? যে বিজনেসটা আজও কেউ শুরু করে নাই। ওটা শুরু করেন। বাস হয়ে গেছে তো। এভাবে করে আপনি চেষ্টা করেন। বাংলাদেশে হাজার প্রবলেম আছে। আপনার বাসা থেকে সকালে বের হওয়া থেকে শুরু করে রাতে বাসায় ফেরা পর্যন্ত আপনি যেখানে যাবেন, কোনো না কোনো প্রবলেম আপনার সামনে পড়বে, আপনি ফেস করবেন। ওখান থেকে আপনি আইডিয়া খুঁজে বের করেন, কোনটা আপনার সঙ্গে যায়, আপনার অভিজ্ঞতার সঙ্গে যায়। এরকম কি সমস্যা আজও সমাধান হয় নাই, আপনি খুঁজে বের করেন। আপনি একটা নির্দিষ্ট সময় ঠিক করেন ৪ দিন, ৫ দিন, ১ মাস। এই ১ মাসের ভিতরে আপনি একটা আপনার যোগ্যতা সম্পন্ন, আপনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে ওই রিলেটেড একটা বিজনেস আইডিয়া খুঁজে বের করবেন। এরকম একটা টার্গেট ঠিক করে। তারপর আপনি চলতে, ফিরতে, হাঁটতে যেখানে যাবেন, ওইরকম কি প্রবলেম আছে, কেউ সমাধান করে নাই, ওটা খুঁজে বের করেন। তারপর যখন আপনি প্রপার একটা বিজনেস আইডিয়া পেয়ে যাবেন, ওটা নিয়ে রিসার্চ করেন। কিভাবে শুরু করবেন, কিভাবে করলে ভালো সম্ভাবনা আছে, কোন স্ট্র্যাটেজি এপ্লাই করে করবেন, কোন সিস্টেমে করবেন। রিসার্চ করেন, ঘাটাঘাটি করেন, সময় নেন। এভাবে করে আপনি আইডিয়াটা এক্সিকিউশন করেন। এভাবে করে আপনি শুরু করেন। আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না, আপনি যদি লেগে থাকেন। যখন আপনার অভিজ্ঞতা সম্পন্ন ওই রিলেটেড আপনি বিজনেস আইডিয়া খুঁজে পাবেন, আপনি ওই বিজনেস আইডিয়াটা বাস্তবায়নের মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন। কেননা ওই বিষয়ে আপনার পূর্ব থেকে মোটামুটি নলেজ আছে। এইজন্য কেউ আপনাকে কপি করে সফলতা অর্জন করতে পারবে না। কারণ এই বিষয়ে আপনি যতটুকু অভিজ্ঞ, অন্যজন কিন্তু অতটুকু অভিজ্ঞ নয়। এটা বুঝতে হবে। আমরা অনেকে মনে করি আমার বিজনেস আইডিয়াটা যদি কেউ কপি করে, আমাকে নিচে রেখে সে যদি কি আমার বিজনেস আইডিয়াটা এপ্লাই করে সফলতা ছোঁড়ায় পৌঁছে যায়, তখন আমি কি করব? আরে ভাই, আপনি তো এই বিষয়ে অভিজ্ঞ। আপনি যেরকম প্রবলেমে পড়বেন, আপনার এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে, ওরকম ট্যালেন্ট আপনার ব্রেইনে আছে। কারণ পূর্ব থেকে অভিজ্ঞতা সম্পন্ন আপনি। এইজন্য কেউ আপনাকে কপি করে বহুদূর যেতে পারবে না। কিছুদূর যেতে পারবে। তারপর সে থেমে যাবে। লসে পড়ে যাবে। কপি করে কেউ সফলতা অর্জন করতে পারে না। একটু ঘাটাঘাটি করে দেখেন। অনেকে মার্কেটে ভালো কোম্পানি যারা আছে, যারা খুব বড় মার্কেট দখল করেছে, বড় যে কোম্পানিগুলো আছে, তাদেরকে কপি করে অনেকেই বিজনেস শুরু করেছে। কিন্তু কিচ্ছু করতে পারে নাই। লসে পড়ে গেছে। একটু চিন্তা করে দেখেন না আপনি। তো আপনাকে কি করতে হবে? বাংলাদেশে যে শত সমস্যা আছে, ওখান থেকে আপনার যোগ্যতা অনুযায়ী, আপনার ট্যালেন্টের উপর ভিত্তি করে আপনি যেটা পারবেন, ওই রিলেটেড কি প্রবলেম আছে খুঁজে বের করে, ওখান থেকে আপনি আপনার নির্দিষ্ট স্বপ্নের বিজনেস আইডিয়াটা খুঁজে বের করবেন। তারপর ওই বিজনেসটা বাস্তবায়ন করার জন্য যা শেখা দরকার, যা লার্নিং করা প্রয়োজন, যে বইগুলো পড়া প্রয়োজন, ওই রিলেটেড কি কোর্স আছে, কিরকম মেন্টর আছে, কিরকম প্রশিক্ষক আছে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন, বই পড়বেন, কোর্স করবেন, স্টাডি করবেন। YouTube এ, Google এ সার্চ করে আপনি ওই বিষয়ে যতগুলো ইনফরমেশন আছে, ওগুলো শিখার জন্য চেষ্টা করবেন। তারপর দেখবেন আপনার বিজনেস আইডিয়াটা মার্কেটে বাস্তবায়ন করা, বিজনেস শুরু করা আপনার জন্য কোনো ব্যাপারই না। আপনার ইজি রাস্তা খুলে যাবে। তো সুতরাং অনেক কথা বললাম। আপনি যদি একটা বিজনেস আইডিয়া খুঁজে বের করতে চান, ঠিক এইভাবে এরকম স্ট্র্যাটেজি এপ্লাই করে আপনাকে চেষ্টা করতে হবে। যাতে করে আপনি আপনার স্বপ্নের বিজনেস আইডিয়াটা খুঁজে পান। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।